এই এভরিওয়ান, আশা করি ভালোই আছো সবাই। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এই দেখো একদম রেডি শেডি হয়ে নিয়েছি, তার কারণ আজ হলো আছে ইউনিটে পাগল জিমখানা। হ্যাঁ, কি এই পাগল জিমখানা সেটা তোমাদের পরে বলছি, আগে বলো আমাকে কেমন লাগছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। পরেছিলাম একদম টিয়া কালারের একটা সিম্পল সানফ্লাওয়ার শাড়ি, যেটা আমাদের কলকাতার শাড়ি বলতে পারো। আর ওই যে মানে আর কি ব্ল্যাক পলিশের যেগুলো থাকে অক্সিডাইজ, সেই আর একটা জুয়েলারি ক্যারি করেছিলাম। আর এই ব্লাউজটা একদম আসলে একটা টপ ছিল, সেটাকে ব্লাউজ হিসেবে ক্যারি করেছিলাম। তো দেখো, বলতে না বলতে সেই একেবারে গাড়িতে করে ছেড়ে দিল মাঠে। হ্যাঁ, তো এবার বলি পাগল জিমখানাটা কী। এই যে পাগল জিমখানা, যেটা আমি সেরকম তো মোটামুটি এইসব ব্যাপারে কিছুই বুঝি না, কিন্তু এইখানে যেটা বুঝলাম যে এখানে একটা ছোট মেলা মতো হয়। সেই মেলার মধ্যে আর কি যে সমস্ত স্টল বা দোকান বা কোনো কিছু যেগুলো আয়োজন হয়, সেইটা আর কি তোমার পয়সা দিয়ে কিনতে হবে। ধরো আর কি গভর্নমেন্ট না, ধরো এই যে আমাদের ইউনিটের যারা আর কি আছে তারাই দোকানটা দিচ্ছে, তাদের কাছ থেকে আমরা পয়সা দিয়ে কিনে খাবো। ওই ধরো বলতে গেলে ছোট্ট মোট্ট একটা মেলা বলতে পারো। আর এখানে বাচ্চাদের সঙ্গে হচ্ছিল প্রচুর গেম। শুধু যে বাচ্চাদের সঙ্গে তা নয়, আমাদের বড়দের সঙ্গেও হয়েছিল। আর দেখো এইখানে কিছু আর কি ফৌজি বলতে পারো, মানে এরা কার্টুন সেজেছে, মানে ওই যে কেউ সেজেছে ডোরেমন, কেউ সেজেছে এটা ওটা, মানে আর কি বাচ্চাদের মজা দেওয়ার জন্য ওরা এরকম করে সেজে ঘুরে বেড়াচ্ছে। এখানে মনে করো না কিন্তু কোনো নর্মাল আর কি সিভিল মানুষ, এখানে কিন্তু ফৌজিই ছিল। আর এটা পুরো বলতে গেলে ছোট্টখাটো একটা ফৌজিরাই অ্যারেঞ্জমেন্ট করেছিল মেলা বলতে পারো। তাদের কাছ থেকেই কিনে খেতে হবে, তাদের কাছ থেকেই আমাদের সব আর কি অনুষ্ঠান বলো যা বলো সেটা দেখতে হবে। আর হ্যাঁ, এই অনুষ্ঠান বলে দিই, আমাদের রেসিং ডে যখন ছিল তার পরের দিন ছিল, তার পরের দিন না, তার দুদিন পরে ছিল। কিন্তু আমার যেহেতু ভিডিও করতে একটু বেশি কষ্ট হয়ে যায়, তার জন্য আমার গ্যালারিতে প্রচুর দিন ধরে আটকে ছিল। ভাবলাম চলো অনেকটা দিন তো হয়ে গেল, আজ তোমাদের শেয়ার করেই দিই। তো এই যে একজন সেজেছিল আর কি, মানে কাক সেজেছিল না ভালু সেজেছিল আমি নিজেও জানি না, কিন্তু এনার লেজ নিয়ে যা করেছে বাচ্চারা, রীতিমতে হাসবো না কি বলবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের জিনিসটা আসলে ক্লিয়ার করে দিতে পারলাম। আর যারা এই লাইফে আছো তারা তো অলরেডি জানোই যে পাগল জিমখানা কি, এই সমস্ত কি হয় না হয়। তো ভাবলাম চলো না, যেইটুকু মোটামুটি বুঝি তোমাদের একটু শেয়ার করে দিই। হ্যাঁ, এর মধ্যে আবার অনেকে আবার বলবে দিদি ভাই তুমি আগের দিন এমন একটা ভিডিও করলে, এখন তুমি আবার এই সব নিয়ে শেয়ার করছো। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি কিন্তু বছরে একটা কি দুটো মানে ভিডিও শেয়ার করি আর কি এই সব নিয়ে। বাকিরা ওই যে খেতে বসতে যেটা করে, আমি কিন্তু সেটা নিয়ে বলেছি। আর বারবার করে কিন্তু নিজের নামও উল্লেখ করেছি যে আমিও কিন্তু শেয়ার করি। কিন্তু আমার ভিডিওগুলো তুমি ঘুরে দেখবে খুবই কম পরিমাণে মানে আর কি পাবে। যাই হোক, নিত্য নতুন যেই সমস্তই কিছু হয় সেইগুলোই চেষ্টা করি তোমাদের সঙ্গে টুকিটাকি শেয়ার করার, তাই আর কি তোমাদের শেয়ার করলাম। আর এইদিকে দেখো, আগেই বলে দিয়েছি যে তোমাদের A few moments later. তো ওই যে দাদাভাইগুলো যে স্টল বসিয়েছিল তার থেকে তো আইসক্রিম খেয়েছেই, আর তারপরে জেদ ধরেছিল কিন্তু ধোসা খাবে, যেটা ও খেতে খেতে তোমাদের ভিডিওটা করেছিলাম একটু। আর ওই দেখো একজন পড়ে গেছে, হে বাবা, একটু লজ্জাই লাগলো অবশ্য, কিন্তু কোনো ব্যাপার না, খেলার মধ্যে একটু তো হবেই, তাই না। এইটা ছিল আর কি আমাদের জন্য মিউজিক্যাল চেয়ার, যেখানে আমার খুব ইচ্ছা ছিল পার্টিসিপেট করার, কিন্তু কোনো উপায় ছিল না, কারণ রুদ্রিকে সামলাতে আমারই হচ্ছিল। তোমাদের দাদাভাই তো ছিল ডিউটিতে, ওর জন্য আর কী বা করা যাবে, ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই। যাই হোক, ওদেরটা দেখছিলাম, আর ওদেরটা দেখেই আমি ভাবছিলাম যে না চলো ঠিক আছে, ওরা খেলছে এতেই অনেক, সবসময় নিজে পার্টিসিপেট করতে হবে এই বড় কথা। আর আমার যা ছেলে, আমি যদি এখানে পার্টিসিপেট করতাম তাহলে ওকে খুঁজেই পেতাম না, এমনিতেই মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছিল। কিন্তু বিশ্বাস করো ভীষণ ইচ্ছা হচ্ছিল কম্পিটিশনে আর কি একটু পার্টিসিপেটে করার। তো যাই হোক, এখানে পুরোপুরি মানে কোনো
কথা না বার্তা না, যে যার মতো বসছে, কেউ ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, কেউ বাইরে দিয়ে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, আর ছিল সবশেষে একটা মানে লাকি ড্রয়ের মাধ্যমে একটা কুপনে সবাই কেটেছিল, অনেক দিন ধরে 100 টাকা করে জমা দিয়েছিল, সেই হিসেবে লাকি ড্রয়ের মাধ্যমে গিফট পাওয়ার জন্য এখানে আমাদের ম্যাডাম যে উনি আর কি চিট তুলছিল, যে মানে ওই চিটে লেখা থাকে আর কি লাকি ড্রয়ের যে নাম্বারগুলো সেই। তো চলো বন্ধুরা, এই ছিল ভিডিওটা।